কখন কোনো থেরাপি নেবেন না। এই যে আমরা বিভিন্ন দিকে থেরাপি নিচ্ছি, রুগীরা আমরা বলছি, বিভিন্ন চিকিৎসকরা বলছেন, বিভিন্ন ডিসিপ্লিনারি চিকিৎসকরা বলছেন ফিজিওথেরাপি দিচ্ছে বিভিন্ন দিকে। এখন আসেন ফিজিওথেরাপি বা থেরাপি কখন নেওয়া যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেকেই জানেন না, অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে নিজের মতো করে থেরাপি নিচ্ছেন বা অনেক অপচিকিৎসার শিকার হচ্ছেন। বিভিন্ন থেরাপি সেন্টার দিয়ে সারা বাংলাদেশ ভরে গিয়েছে। এই যে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থাটা, এটা সে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে এটা ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে। এর মূল কারণটা হচ্ছে এইটা ব্যথার ওষুধ বিহীন ব্যথা নিরাময় চিকিৎসা, এবং কিছু কিছু ক্ষেত্রে একমাত্র চিকিৎসা ব্যবস্থা। কিছু কিছু ক্ষেত্রে যখন গতানুগতিক অ্যালোপ্যাথিক চিকিৎসা কাজ করে না, তখন ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা চলে আসে। যেমন স্ট্রোকের পুনর্বাসন, রোড অ্যাক্সিডেন্ট, প্যারালাইসিসের পুনর্বাসন, দীর্ঘমেয়াদী ডিসেবিলিটি, পঙ্গুত্ব যারা বরণ করে আছেন তাদের পুনর্বাসন, বয়স্কদের পুনর্বাসন, ফিজিওথেরাপি অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিন্তু সব ক্ষেত্রে কি দেয়া যাবে? নো। এটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে বিভিন্ন হাসপাতাল বা বিশেষায়িত সেন্টার, ক্লিনিকে গিয়ে দিতে হবে। কারণটা হচ্ছে, যদি আপনার ক্যান্সার থাকে সেখানে ফিজিওথেরাপি নেওয়া যাবে না। যদি আপনার টিবি রোগ থাকে তাহলে কিন্তু আপনার ফিজিওথেরাপি দেওয়া যাবে না। যদি আপনার স্কিন ডিজিজ থাকে এবং স্কিন খুব এক্সপোজার থাকে, খুব ল্যাসারেশন থাকে, সেক্ষেত্রে দেয়া যাবে না। নতুন কোনো আঘাতে ফিজিওথেরাপি দেয়া যাবে না। আপনার যদি হার্টের ডিজিজ থাকে, কিছু কিছু ক্ষেত্রে পেসমেকার থাকে, সম্পূর্ণ কন্ট্রাইন্ডিকেশন। আপনার যদি এমন কিছু রোগ থাকে যে নার্ভাস সিস্টেম টোটালি মানে অকেজো, মানে আপনার অনুভূতি নাই, ফিজিওথেরাপি নেওয়া যাবে না। আপনার যদি শরীরে কোনো অপারেশন করে কোনো ইমপ্ল্যান্ট লাগানো থাকে, লোহা অলঙ্কর বিভিন্ন ইমপ্ল্যান্ট আমরা বলি রিপ্লেস করে, বা অর্থোপেডিক সার্জারি বা বিভিন্ন নিউরো সার্জারি পরবর্তী বিভিন্ন ইমপ্ল্যান্ট থাকে, অনেকে ডিভাইস লাগায় যেমন ব্রেনে, বিভিন্ন আর্টেরিয়াল বিভিন্ন ডিভাইস। আফটার দ্যাট ফিজিওথেরাপি নেওয়া যাবে না। বিভিন্ন ডেভিলাইটেড পেশেন্টে ফিজিওথেরাপি নেওয়া যাবে না। যে বাচ্চারা কিছুই বুঝে না তাদেরকে ফিজিওথেরাপি দেওয়া যাবে না। যে বয়স্ক মানুষ একেবারে বিছানায় পড়ে আসে, কি আনরিলায়েবল, তাদেরকে বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিলে রুগী আরও মারাত্মক, ইভেন কি মারাও যেতে পারে। তাহলে আসুন, কোথায় কোথায় থেরাপি, কোথায় কোথায় ফিজিওথেরাপি নেওয়া যাবে না, অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ রিহ্যাব ফিজিও চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে।